নিজের বাড়িতে এলে সবারই সব সময় ভালো লাগে, কিন্তু আমার যখনই নিজের বাড়িতে যাওয়া হয় মানে কুচবিহারের বাড়িতে, তখন পা ফেলতে না ফেলতেই একটা পজিটিভ ভাইব চলে আসে। কারণ এটা আমার কথা নয়, এটা আমাদের বাড়িতে যারাই আসে না কেন সকলেই এই কথাটা বলে যে তোদের বাড়িতে এলেই কেন জানি না খুব শান্তি লাগে, খুব পবিত্র লাগে, এইটাই সকলে বলে থাকে। তাই মাকে বলি যে তুমি হয়তো বাড়ির প্রতিটি জায়গায় কোনায় কোনায় সব ভালোবাসাগুলোকে ছড়িয়ে রেখেছো আর আমাদের জন্য কম রেখেছো, এই কারণেই সকলে বাড়িতে এলে এই কথাগুলো বলে থাকে। আর এত শান্তি, এত স্নিগ্ধ, এত পবিত্রতা সবকিছুই আসে মায়ের এই ঠাকুর ঘরে বসে। কারণ মার ভক্তি আরাধনা সবটাই জুড়ে রয়েছে এই ঠাকুর ঘরে। তাই যেই দিন সকাল সকাল বাড়ি পৌঁছেছিলাম সেই দিনই স্নান ফান করে ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ মাকে বললাম তুমি কাজ করে দোকানে চলে যাও, তোমার যা কাজ রয়েছে। আমার যখন স্নান হয়ে গেছে তাহলে আমি পুজোটা সেরে ফেলি, কারণ সকাল সকাল তুমি ঠাকুর পুজো দিয়ে দোকানে যেতে তোমার একটু সমস্যাই হয়ে যাবে। তা মা টিফিন করে মা দোকানে চলে গেছে, তারপর আমি ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। বিয়ের আগে প্রতিদিনের পুজোটা আমিই দিতাম, কারণ মাকে বলতাম তুমি তোমার কাজ করো, আমি তোমাকে এতটুকুই সাহায্য করছি, অন্য কিছু আর আমি করছি না। তারপর বিয়ের পর যখন বাড়ি আসতাম তখন মা বলতো তুই রেস্ট কর, আমি আমার কাজ করে নেব, তোকে কিছু করতে হবে না। তারপর যাই হোক, পুজো সেরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলায় বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু টোটো কোম্পানি করতে। ওই যে কথায় আছে না, মেয়েদের বাপের বাড়ি আসলে 2 থেকে 10 পা হয়ে যায়, তাই আমারও তাই হয়েছে, মানে তাই হয় প্রত্যেকবার। তাই জন্য ছেলেকে রেখে নিজেকে প্যাম্পার করতে চলে গেছিলাম হাবিবসে। ছেলেকে রেখে কোনো সেলুনে গিয়ে নিজেকে প্যাম্পার করার রিল্যাক্সটাই একদমই আলাদা। কারণ দিল্লিতে থাকলে তো সেটা হয় না, সবসময় আমার ওকে নিয়েই কৃষ্ণেন্দু না থাকলে যেতে হয়। তাই জন্য ছেলেকে রেখে 2 বোনে মিলে রিল্যাক্স হয়ে আসলাম। আর মা এদিকে ফোন করছে, সেই ছোট্টবেলার মতন এখনো ফোন করে রাত্রে যদি আমরা দেরি করে বাড়ি আসি। তারপরে বাড়িতে এসেই দেখছি মা ঘুগনি বানিয়েছে। ও মেয়ে ঘুগনি খেয়ে তো সেই খুশি হয়ে গেছে, আর নিনকে বলছে আমি রাতে এটা খেয়েই ঘুমিয়ে পড়বো, আমি আর অন্য কিছু খাবো না। তাহলে ঘুগনি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।